কেউ যদি কারো হক নষ্ট করে, কেউ যদি কারো হক না দেয়, অধিকার না দেয়, তাহলে কি বলি এটাকে আমরা? হক যদি নষ্ট করে, ধরেন আপনার একটা জমি আরেকজনে নিয়ে নিচ্ছে জোর করে, বা আপনার একটা প্রাপ্য জিনিস সে দিচ্ছে না জোর করে, আপনি তাহলে কি করে, কি হয়, কি বলেন আপনারা? হ্যাঁ, জালিম। কি বলেন আপনারা? জালিম। এই কোরআনের হক যদি নষ্ট হয়, কোরআন হক যদি আমরা নাই, তাহলে কি হবে? জুলুম হবে। সূরা ফুরকানের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল ডেকে বলবেন কিয়ামতের মাঠে, কাকে? ওয়াকালা রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মত, ইত্তাখাযু, পরিত্যাগ করেছে, হাযাল কুরআন মাহজুরা, এবং কোরআনকে কি করেছে? তারা পরিত্যাগ করেছে। কে বলবেন? বলেন তো কে বলবেন? ওয়াকালার রাসূল। কাকে ডেকে বলবেন? কি বলবেন? কাউম মানে কি? আমরা, উম্মত। কি বলবেন? যে আমরা এই কোরআনকে পরিত্যাগ করেছি। কেন? আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, তাহলে শাফায়াতও করবেন যদি শাফায়াত করার কাজ করি। সূরা কাউসারে আমরা পাইছি না, কাউসারে পানি পান করাবেন, আমাদেরকে শাফায়াত করবেন। আবার নালিশ করবেন। আল কোরআন হুজ্জা, আল কোরআন হচ্ছে দলিল, লাকা ওয়া আলাইক, আমাদের পক্ষে বা বিপক্ষে। তাহলে কি করলে কোরআনের হক আদায় হবে, কি করলে কোরআনের উপর জুলুম হবে, এটা কি গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ না? সুতরাং কোরআনকে নিয়ে হৃদয় ভরপুর করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের 4 বার আল্লাহ তাআলা বলছে আমি এটাকে সহজ করে দিয়েছি। কোরআন সবচেয়ে সহজ, বুঝা সহজ, পড়া সহজ। আপনি দেখেন আমাদের বাচ্চারা 7, 8, 6 বছরে পুরো কোরআন মুখস্থ করে ফেলছে। আর কোনো দ্বিতীয় গ্রন্থ পৃথিবীতে আছে? তাহলে সহজ না? তো মুখস্থ করা যদি সহজ হয়, বুঝাটাও কি আরো সহজ। শুধু আপনি চেষ্টা করেন না। ও 3 বছর পড়ছে, 2 বছর পড়ছে, 6 মাস পড়ছে, 1 বছর পড়ছে, আপনি একটু দেখেন না যে কোরআনটা বুঝি, একটু সিদ্ধান্ত নেন, দেখেন না আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি আপনার কোরআন বুঝতে চাই, দেখেন কত সহজ। আরেকটা বিষয় হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান। এটাই প্রথম। আমরা সবাই ঈমান আনে ফেলছি না, এই জন্য পরে আলাপ করলাম। তাহলে আমরা সবাই আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনছি। এখন ঈমান আনার পরে বাকি কাজ হচ্ছে 5টা। অরাতিলিল কোরআন, আপনি ছোটবেলায় শিখছেন, এখন একটু তাজবিদ মাখরাজ সহকারে শেখার চেষ্টা করেন। এখন একটু পড়েন, পড়ার মানে বাংলায় পড়েন, যেহেতু আমাদের আরবি ভাষা না, আরবিটা শুরু করেন। এরপরে কি এটা আমল করেন, এরপরে কি করেন? একটু তাবলীগ করেন। তাহলে কাজ কয়টা? কাজ কয়টা? কঠিন কাজ। এটাই কোরআনের হক। আপনি একটা তাবু, একটা ছোট্ট একটা ঘর আপনি করবেন, কয়টা কিউটা লাগবে? কয়টা? অ্যাটলিস্ট 5টা। 4টা দিয়ে আপনি থাকতে পারবেন না, বুক থেকে পড়ে যায়। অ্যাটলিস্ট কয়টা লাগবে? 5টা। এই 6টা কোরআনের হক। দেখেন আপনি কোনোটা ফেলে দিতে পারবেন না। কোনোটা ফেলে দিতে পারবেন? এই পুরোটাই একটা প্যাকেজ। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তুমি কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। তোমার জিল্লতি হবে দুনিয়াতে, আখিরাতে কঠিন শাস্তি। কে বলছে? সূরা বাকারা। আপনি এই তো দেখেন যে কঠিন শাস্তি। আপনি কিছু মানলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু এই যে সারা সমাজ পরিচালনা করা, তারপরে পরিবার পরিচালনা করা, একটা রাষ্ট্র পরিচালনা, এগুলি ব্যাপারে আপনার যদি কোনো চিন্তা না থাকে, শরিয়া যেটা পরিপূর্ণভাবে আপনাকে চেষ্টা করতে, হলো কি হলো না সেটা বিষয় না, আমি কতটুকুন চেষ্টা করলাম, আমি কতটুকুন চাইলাম। আল্লাহর তাওহীদ, আল্লাহ তাআলা তাওহীদ ছাড়া কাউকে জান্নাতে যেতে দিবেন না। যে শিরিক করবে সে জান্নাতে যেতে, তার জন্য জান্নাত হারাম। এই পুরাটা পরিপূর্ণভাবে চেষ্টা করা নিজের জীবনে, সমাজে, পরিবারে, এটাই তাওহীদ। কিছু মানবো, কিছু মানবো না, এটা তাওহীদ হবে না। তাহলে এই যে বিষয়টা আপনি কখন বুঝতে পারবো? আল্লাহ তাআলা বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর ফতোয়া, আমি যা নাজিল করছি, কি নাজিল করছে আল্লাহ তাআলা? কোরআনের বাইরে যদি আপনি নিজের জীবনে কোনো সমাধান চান, নিজের পরিবারে কোনো সমাধান চান, সমাজে কোনো সমাধান চান, আপনার ক্যাপাসিটির বাইরে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি চান কোরআন দিয়ে হোক, পারছেন না, সেটা ভিন্ন কথা। তাহলে বলছে যারা এরকম করবে, আল্লাহর ফতোয়া, তারা কাফের, জালেম, ফাসিক। আমরা সেই কাতারে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই।